তোমরা যারা সিএসসির প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস, যে তোমরা কিভাবে নিজেকে আরও ডেভেলপ করবে এবং কিভাবে তোমরা তোমাদের আগামীতে যে সিএসসির ইন্টারভিউ হবে এবং ডেমো ক্লাসগুলো হবে সেগুলো ভালোভাবে দিতে পারবে। তো তোমাদেরকে বলবো যে সিএসসি ইন্টারভিউ সম্ভবত নভেম্বর বা ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে। তো নভেম্বর বা ডিসেম্বর থেকে যদি ইন্টারভিউ শুরু হয়ে যায় তাহলে তোমাদেরকে এখন থেকেই কিন্তু সেইভাবে প্রস্তুতি নিতে হবে। এবার সেইভাবে যে প্রস্তুতি নেবে, তো সেইভাবে বলতে তোমরা কোথা থেকে শুরু করবে আর কিভাবে শুরু করবে সেটাই হয়তো অনেকেই ভেবে পাচ্ছ না। তো দেখো, এখন এই নতুন সরকার আসার পরে সিএসসি ইন্টারভিউতে যেই বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হবে সেগুলো হচ্ছে স্কিল, টিচিং স্কিলের উপর গুরুত্ব দেওয়া হবে 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে মাতৃভাষার উপর গুরুত্ব দেওয়া হবে। তো এই দুটো বিষয়কে মাথায় রেখে কিন্তু আমাদেরকে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে হবে। তো টিচিং স্কিল ডেভেলপমেন্ট তোমাদেরকে করতে হবে, কারণ তোমাদেরকে যে ডেমো ক্লাসগুলো করতে দেওয়া হবে সেই ডেমো ক্লাস করতে দিয়েই দেখে নেওয়া হবে যে তোমরা কলেজ বা ইউনিভার্সিটির স্টুডেন্টসদেরকে পড়ানোর জন্য যোগ্য কিনা। তো তার জন্য কিভাবে দেখবে? তার জন্য তোমাকে হয়তো 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট পড়াতে দেবে। পড়াতে দিলেই বুঝতে পারবে যে তোমার পড়ানোর কৌশল আছে কিনা, তুমি পড়াতে পারো কিনা। যদি তোমার পড়ানোর অভ্যাস না থাকে তাহলে হঠাৎ করে তুমি কিন্তু ডেমো ক্লাস ভালো দিতে পারবে না। অর্থাৎ টিচিং স্কিল ডেভেলপ করতে হবে। তো তোমরা যারা সিএসসির জন্য একটু উঠে পড়ে লেগেছো, মানে এবারে আমাকে জবটা পেতেই হবে পেতেই হবে, এরকম যাদের জেদ রয়েছে তাদেরকে বলবো বাড়িতে একটা হোয়াইট বোর্ড কেনো আর একটা মোবাইল স্ট্যান্ড কিনে নাও। এরকমভাবে একটা মোবাইল স্ট্যান্ড কিনে আর একটা হোয়াইট বোর্ড কিনে নিয়ে তোমাদের যেই সাবজেক্ট আছে সেই সাবজেক্ট 2 থেকে 5 মিনিটের মধ্যে পড়ানোর চেষ্টা করো। যে কোনো একটা টপিক, তবে একটাই টপিক রেডি করবে না, এরকম অনেকগুলো টপিক, অর্থাৎ সপ্তাহে 1-2টো করে ক্লাস কিন্তু তোমরা এভাবে রেডি করতে থাকো। তাহলে কি হবে, তোমার টিচিং স্কিল ডেভেলপমেন্ট হবে। অর্থাৎ না পড়ালে, ক্যামেরার সামনে না দাঁড়ালে, বোর্ডের সামনে না দাঁড়ালে তুমি তো পড়াতে পারবে না, প্রথম দিনেই তো তোমার পড়ানো ভালো হবে না। তো এইভাবে যদি পড়াতে থাকো, আর যদি এরকম তোমার কাছে কেউ মার্গদর্শক হিসেবে থেকে থাকেন তাহলে সেই মার্গদর্শকের সহযোগিতা নিতে পারো, তাহলে তোমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো এইভাবে নিজেকে ডেভেলপ করো, এটা একটা দিক গেল। আর একটা দিক হচ্ছে যে মাতৃভাষার উপর কিন্তু গুরুত্ব দিতে বলা হচ্ছে আমাদের নিউ এডুকেশন পলিসিতে। আর নতুন সরকার এসে কিছুদিন আগে ঘোষণাও করে দিয়েছে যে আগামীতে আমাদের পশ্চিমবাংলাতে সরকারি কাজগুলো সব কিন্তু বাংলা ভাষাতেই হতে হবে। অর্থাৎ বাংলা ভাষাতেই সরকারি কাজগুলো সব করতে হবে। সরকারি চিঠিপত্র আদান প্রদান বলো বা আরও যা যাবতীয় কাজ আছে সমস্ত কাজ কিন্তু বাংলা ভাষাতেই করতে হবে। তো সেই জন্য কিন্তু এবার সিএসসি ইন্টারভিউতেও কিন্তু বাংলা ভাষাকেই যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে, অর্থাৎ মাতৃভাষাকেই গুরুত্ব দেওয়া হবে। যারা ভাবছিলে যে আমার তো জিওগ্রাফি সাবজেক্ট, আমার তো হিস্ট্রি সাবজেক্ট, আমার তো পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট, আমার তো সায়েন্সের সাবজেক্টগুলো রয়েছে, তো আমি কোন ভাষায় পড়াবো, আমাকে কি ইংরেজিতেই পড়াতে বলবে? আর সেইভাবে হয়তো তোমরা অনেকে ইংরেজিতেই প্রস্তুতি নিচ্ছ, কিন্তু ইংরেজিতে প্রস্তুতি নিচ্ছ নাও, ভালো কথা। ইন্টারভিউ বোর্ডে যদি ওনারা তোমাদেরকে বলে দেয় যে আপনি যেটা পড়ালেন এটা বাংলা ভাষাতেই পড়ান, তখন কিন্তু অভ্যাস না থাকলে আর বাংলা ভাষাতে হঠাৎ করে পড়াতে পারবে না। আর সেখানে গিয়ে যদি তুমি বলো যে স্যার আমি বাংলায় পড়াতে পারবো না, কারণ আমি ইংলিশ মিডিয়ামেই পড়ে এসেছি বা ইংলিশেই পড়াতে আমি কমফোর্টেবল মনে করছি, এরকমটা যদি বলে থাকো তাহলে কিন্তু তোমাকে ওনারা বলে দিতে পারেন যে আপনি বাংলার কলেজগুলোতে পড়াবেন এবং আপনাকে বাংলা ভাষাতেই পড়াতে হবে, কারণ স্টুডেন্টসরা বেশিরভাগই ইংলিশ বোঝে না সেইভাবে, কলেজ লেভেলের স্টুডেন্টসগুলো। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? তো তখন কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে। অর্থাৎ বাংলা ভাষা জানাটা কিন্তু খুব জরুরি এবারে, আর বাংলা ভাষাতে পড়ানোটাও কিন্তু খুব জরুরি, যেহেতু মাতৃভাষাকে গুরুত্ব দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। তো সেই জন্য তোমাদেরকে প্রত্যেককে বলবো, যারা সিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে এবারের সিএসসিতে যারা ইন্টারভিউ দিতে যাবে তারা প্রত্যেকেই বাড়িতে ডেমো ক্লাস প্র্যাকটিস করো, বাংলা ভাষাতে প্র্যাকটিস করো, আর তার সাথে সাথে ইন্টারভিউয়ের জন্য বিএ ক্লাসের এবং এমএ ক্লাসের সিলেবাসগুলো ধরে 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 ধরে
পড়া শুরু করো, কারণ ডেমো ক্লাস দেবে, তারপরে ডেমো ক্লাস যে বিষয়টার উপরে দেবে সেখান থেকেই প্রশ্ন করা হবে, তারপরে এমএ ক্লাসের সিলেবাস থেকে বা বি ক্লাসের সিলেবাস থেকেও কিন্তু ওনারা প্রশ্ন করতে পারেন। আর এরপরেও আরো কি কি ধরনের প্রশ্ন হতে পারে, কোথা থেকে প্রশ্ন হতে পারে, বা ডেমো যে প্র্যাকটিস তোমরা করবে, যে তোমাদের গাইডের প্রয়োজন হয়, বা ইন্টারভিউ দেওয়ানোর জন্য যে অভ্যাস করানো, ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন হয়, বা ইন্টারভিউ একটা প্যানেল তৈরি করে একটা ইন্টারভিউর ব্যবস্থা করা তোমাদেরকে, এই সমস্ত বিষয়গুলো যদি প্রয়োজন হয়, নিয়মিত রূপে যদি অভ্যাস করতে ইচ্ছুক থেকে থাকো, তাহলে আমাদের জেএসএস থেকে আমরা পেড ব্যাচের ক্লাস শুরু করছি আগামী আগস্ট থেকে। তো সেই ব্যাচগুলোতে আসতে পারো। দুটো ব্যাচ তৈরি হবে, দুটো ব্যাচে এক একটা ব্যাচে 50 জন করে স্টুডেন্টস রাখা হবে, আর 2 মাস একসাথে পড়ানো হবে। অল সাবজেক্টের, আর্টসের অল সাবজেক্টগুলো একসাথে পড়ানো হবে। তারপরে 2 মাস পরে কিন্তু সাবজেক্টগুলোকে আলাদা আলাদা করা হবে, যেমন হয়তো বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলোকে আলাদা আলাদা করে দেওয়া হবে। এক একটা গ্রুপে মাত্র 15 থেকে 20 জন করে থাকবে। 2 মাস কিন্তু একসাথেই ক্লাস হবে। 2 মাস টিচিংয়ের উপর গুরুত্ব দেওয়া হবে, টিচিং স্কিল ডেভেলপমেন্ট করা হবে। টিচিং স্কিল ডেভেলপমেন্ট মোটামুটি সমস্ত সাবজেক্টেরই একই রকমই হবে প্রায়। তো সেই কারণে একসাথে 2 মাস মতো পড়ানো হবে। তারপরে সাবজেক্টের আলাদা আলাদা গ্রুপ হবে, একটা গ্রুপে 15 থেকে 20 জন করে থাকবে। সেখানে সাবজেক্ট এক্সপার্টরা থাকবেন এবং বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির স্যার ম্যামরাও কিন্তু তোমাদেরকে গাইড করবেন। আর তারপরে সেখানে অনলাইনেই একটা ইন্টারভিউ প্যানেল তৈরি করে ভিডিও কলিংয়ের মাধ্যমে ইন্টারভিউ প্র্যাকটিস করানো হবে। ইন্টারভিউতে কি কি ধরনের প্রশ্ন করা হয়ে থাকে জেনারেলি, সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে তৈরি করানো হবে। সেই প্রশ্নের উত্তর কিভাবে দেবে সেগুলোও তোমাদেরকে তৈরি করানো হবে। তো যদি তোমরা এইভাবে পেড ব্যাচের মাধ্যমে পড়তে ইচ্ছুক থেকে থাকো, তাহলে আমাদের অ্যাডমিশন চলছে। 15 জুলাই থেকে অ্যাডমিশন আরম্ভ হয়েছে, 31 জুলাই পর্যন্ত অ্যাডমিশন চলবে। আগস্টের প্রথম সপ্তাহ থেকে ক্লাস শুরু হয়ে যাবে, সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে অনলাইনে রাতের দিকে। তো সেখানে আমরা আর্টসের বেশ কয়েকটা সাবজেক্টই পড়াচ্ছি। সমস্ত সাবজেক্টের টিচার্স আমাদের কাছে এখন অ্যাভেলেবেল নেই, সেই জন্য সমস্ত সাবজেক্ট আমরা পড়াতে পারবো না এখন আপাতত। যেমন 3টে ভাষা, বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড সংস্কৃত, আর তার সাথে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, এই সাবজেক্টগুলোই আমরা আপাতত এখন ব্যাচ শুরু করছি। আর এই ব্যাচটা শুরু হয়ে যাওয়ার পরে পরবর্তী ব্যাচ আমাদের আবার নভেম্বর মাসে হবে, কারণ একসাথে এতগুলো ব্যাচ চালানোর মতো আমাদের এখনও ক্যাপাসিটি তৈরি হয়ে ওঠেনি, কিন্তু প্রচুর স্টুডেন্টস পড়ার জন্য জানাচ্ছে। তো সেই জন্য আমরা ধীরে ধীরে একটা একটা করে ব্যাচ লঞ্চ করছি। তো এখন আমরা দুটো ব্যাচ শুরু করতে যাচ্ছি আগস্টেই, আর তারপরে আবার নেক্সট ব্যাচ নভেম্বরে হবে। তো এই ব্যাচ সম্পর্কিত যা যাবতীয় তথ্য তোমাদের জানার প্রয়োজন আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবে। তারপরও যদি তোমাদের মনে হয় যে একবার কথা বলার প্রয়োজন আছে বা ফোনে কথা বলে একবার সমস্ত কিছু জেনে নিতে চাও, তাহলে এই ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে অথবা কল করবে। সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কলে পাবে বা হোয়াটসঅ্যাপেও পেয়ে যাবে। তো আমাদের টিমের সাথে কথা বলে নিয়ে আমাদের ব্যাচ সম্পর্কে আরও ডিটেলস জেনে নিয়ে তোমরা কিন্তু আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারবে। কত টাকা ফি, সপ্তাহে কদিন ক্লাস হবে, হ্যাঁ, কোন স্যার, কি ধরনের স্যার ম্যামরা পড়াবেন, আলাদা সাবজেক্ট এক্সপার্ট থাকবেন কিনা, সমস্ত ডিটেলস যদি তোমাদের জানার দরকার থাকে, আমি এই ভিডিওতে বলে দিয়েছি সব কিছুই। তবুও যদি মনে হয় যে একবার জেনে নেবে যে এই জেএসএস চ্যানেলটা ফেক না জেএসএস চ্যানেলের গুরুত্ব আছে, দায়িত্ব আছে, এগুলো যদি জানার মনে হয়, তাহলে অবশ্যই একবার ভালো করে জেনে নিয়ে আমাদের ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারবে যদি তোমাদের মনে হয়। তো বলছি না যে আমাদের ব্যাচেই অ্যাডমিশন নিতে হবে, আমাদের ব্যাচে অ্যাডমিশন না নিলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে না, এরকমটা কিন্তু একদমই নয়। ঠিক আছে, যদি তোমাদের মনে হয় যে না, এই চ্যানেলে দীর্ঘদিন ধরে আলোচনা করছে, এখান থেকে অনেকে রিসার্চ আর্টিকেল লেখা শিখে অনেকে পাবলিশও করে নিয়েছে এবং এখন রিসার্চ প্রপোজাল লেখানোরও একটা কোর্স চলছে। তো আমরা অনেক ধরনের কোর্স চালাচ্ছি, যেহেতু আমাদের বিশাল বড় চ্যানেল নয়, আমরা আমাদের ছোটই চ্যানেল। তো তবুও আমরা যতটা পারছি তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমেই হেল্প করার চেষ্টা করছি এবং তোমাদেরকে মার্গদর্শন করানোরও চেষ্টা করছি। যাই হোক, আজকের এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি।